তো ভিউয়ার্স আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে অনেকেই কিন্তু পরীক্ষাটা ভালো হচ্ছে এবং অনেকে কিন্তু খারাপ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ পরীক্ষা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ভালো হচ্ছে এবং কিছু যে শিক্ষার্থী কিন্তু এমসিকিউর যে বিষয়টা, কয়েকটা সাবজেক্টে এমসিকিউ তারা কঠিন হয়েছে অনেকে বলতেছে। এখন কি এমসিকিউ থেকে কোনো বাড়িয়ে নাম্বার দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা? কি একটা সিস্টেম সেটা আছে গ্রেস নাম্বার। এখন এই গ্রেস নাম্বারটা কি আপনারা কি এমসিকিউর ক্ষেত্রে দেওয়া হয় কিনা, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ তখন কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করি। এসএসসি এইচএসসির যে কোনো বোর্ড পরীক্ষা যখন রেজাল্ট পাবলিশ করা হয়, সেখানে কিন্তু যে ফেল যে সংখ্যাটা থাকে, তখন তারা বোর্ড রি এক্সাম দেয় অথবা তারা বোর্ডে যখন তারা সরাসরি আবেদন করে দেয় তাদের কেন ফেল এসেছে রেজাল্টটা, সেখানে রেজাল্ট রিসার্চ করে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীরা কিন্তু এমসিকিউতে পেলে কারণ কিন্তু মূলত রেজাল্টটা ফেল কিন্তু আসে। মনে করেন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে যদি বলি যে 100% ফেলের মধ্যে কিন্তু যে আপনার 80% ফেল থেকে আপনার এমসিকিউর ক্ষেত্রে আর বাকি 20% থেকে সিকিউর ক্ষেত্রে ফেল। ঠিক আছে, এখন বুঝেন যে কত পরিমাণ ফেল থাকে এমসিকিউর ক্ষেত্রে। মানে এমসিকিউর কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তারা ফেল করে। এখন একটা নাম্বার দেওয়া যায়, সেটা হচ্ছে গ্রেস নাম্বার। হ্যাঁ, এখন গ্রেস নাম্বারটা আসলে কী অনেক শিক্ষার্থী কিন্তু জানে না। মূলত যে পরীক্ষার খাতা যখন শিক্ষকরা দেখে থাকেন, তখন দয়াপূর্বক অর্থাৎ অনুগ্রহপূর্বক যদি কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত 2-1 নাম্বার প্রদান করা হয়, সেটাকে মূলত বলা হয় যে গ্রেস নাম্বার। ঠিক আছে, এই গ্রেস নাম্বার মূলত দেওয়া হয় যে সিকিউর ক্ষেত্রে, কারণ সিকিউর খাতা কিন্তু শিক্ষকরা কিন্তু হাতে দেখে, সেক্ষেত্রে তারা 2-1 নাম্বার অর্থাৎ 3 নাম্বার 4 নাম্বার কিন্তু তারা বাড়িয়ে দেওয়ার সিস্টেম থাকে। কিন্তু এমসিকিউ কিন্তু সম্পূর্ণ দেখা হয় মেশিনের মাধ্যমে, তার জন্য সেটা কিন্তু তার হাতের কোনো কাজ থাকে না, সম্পূর্ণ মেশিনে দেখা হয় এবং ওএমআই মেশিনে দেখে কিন্তু সেটা মার্ক কিন্তু সরাসরি তারা একটা পিডিএফ আকারে কিন্তু তারা তৈরি করে সরাসরি বোর্ডে দিয়ে দেয়। সেখানে কিন্তু কোনো টিচারের বা কারো কিন্তু হাত থাকে না। অনেক শিক্ষার্থী কিন্তু তারা পরীক্ষা থেকে এসে দেখে তাদের এমসিকিউ কিন্তু 2-1টা কম হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট যে নাম্বারটা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের 2-1টা এমসিকিউ তারা কম হয়। তারা কিন্তু অনেক সময় তারা মন ভেঙে পেরে যে তারা কিন্তু ফেল করবে। অনেক শিক্ষার্থী কিন্তু অনেক সময় হয়, কারণ আমরা এই ধরনের যেহেতু ভিডিও ক্রিয়েট করি, যখন তারা এই ধরনের ভিডিওর সময় কিন্তু অনেকে কমেন্ট করে যে আমার 7টা হয়েছে 8টা হয়েছে, এই ধরনের কিন্তু অনেকে কমেন্ট করে। যখন তারা রেজাল্টটা পাবলিশ করা হয় তখন কিন্তু তারা পাস করে। এখানে বলতে পারেন যে তারা কীভাবে আসে, বোর্ড থেকে কিন্তু আপনাদেরকে 2-1 নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হয় না। আপনারা যারা যেভাবে দেখেন যে আপনার 8টা হয়েছে 7টা হয়েছে 6টা হয়েছে, হ্যাঁ 10টা হয়েছে 12টা হয়েছে, যারা আপনারা দেখেন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু যে আপনার মোবাইলের মাধ্যমে হয়তো আপনারা মিলিয়ে দেখেন, কোনো ভিডিওর মাধ্যমে অথবা আপনি যে কোনো মাধ্যমে হয়তো মোবাইলের মধ্যে মিলিয়ে কিন্তু দেখেন। আপনারা দেখবেন পরীক্ষা থেকে আসার পর কিন্তু সেটা উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখানে যে আপনার উত্তরটা মিলিয়ে দেখেন সেটা কিন্তু 100% শিওর না। সেক্ষেত্রে মনে করেন যে আপনি যদি অনলাইন থেকে মিলে দেখেন 8টা হয়েছে, বাস্তবে হয়তো আপনার 2-3টা বেশি হয়, তার জন্য কিন্তু মূলত পাস দেওয়া হয়। বোর্ড থেকে এমসিকিউর ক্ষেত্রে কোনো ধরনের পাস দেওয়া হয় না। প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী তারা 8 পায়, অনেকে আগে 7 পায়, কিন্তু তারা যখন রেজাল্ট পাবলিশ করে তখন কিন্তু তাদের রেজাল্টটা পাস আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যেন আপনি থাকেন কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।